এক বৃষ্টি ভেজা সকাল নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা হলো সানডে, আর তার জন্য তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। আর গুড আফটারনুন এই কারণেই বললাম, কারণ এখন 12টা বেজে গেছে, আর তার সাথে আমারও 12টা বেজে গেছে, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তাই ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে ব্রেকফাস্ট রেডি করে রিশানকে খাইয়ে আমরা খেয়ে ওর আকার ম্যাম পড়িয়ে চলেও গেছে। আর তারপরে আমি এদিকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন হচ্ছে গিয়ে আজকে যা রান্না করব সেটার আগে জোগাড় করছি। তো এদিকে দেখতেই পারলে চাল ভিজিয়ে রাখলাম, গোবিন্দভোগ চাল, কারণ আজকে যেহেতু রবিবার তার জন্য একটু স্পেশাল তো কিছু রান্না হবেই। আর তার সাথে আজকে আবার মটন নিয়ে এসে, আর মটন করতে তো তোমরা জানোই অনেকটা টাইম লাগে। তো দেখা যাক কতক্ষণে শেষ করতে পারি, আগে শুরু তো করি। তো সব থেকে আগে কঠিন কঠিন কাজগুলো করে নিয়েছি, জানো তো, মানে মশলা বাটা, তারপরে হচ্ছে এই যে সবজি কুচি করে রাখা, তো এগুলো করে রেখেছি। তো সবজি কুচি করেছি, আজকে করবো হচ্ছে ভেজ পোলাও, আর তার সাথে মটন কষা। আর মটনের মধ্যে না আজকে একটুখানি পেঁপে দেব। আগে আমি কোনোদিন দিইনি, কিন্তু শুনেছি যে মটনে পেঁপে দিলে নাকি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে একটুখানি পেঁপে দিয়ে দেবো। তো ঘরে অল্প পেঁপে ছিল, সেটাই কেটে নিয়েছি। তো তাড়াতাড়ি করে কিন্তু দুটো গ্যাস জ্বালিয়ে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে একটার মধ্যে মাংসের আলুটা ভাজতে দিয়েছি, আর এইদিকে আমি ভেজ পোলাও করবো বলে যে সবজিটা কেটেছিলাম সেটা ভেজে নিচ্ছি। তো এদিকে গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে চলে আসলাম চাদরটা চেঞ্জ করতে, কারণ আজকে আমি ভেবেছিলাম যে চাদরটা চেঞ্জ করব, আর যেদিনকার কাজ সেদিনকে না করলে না আমার সব উল্টোপাল্টা হয়ে যায়। আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে তার জন্য আর কি এইভাবে কাজ না করলে, মানে কিছুটা এদিকে করছি আবার এদিকে কিছুটা হয়ে গেলে আবার ওইদিকে করছি, এইভাবে আর কি করতে হবে, না হলে কি বলো তো সময় মতো করে উঠতে পারবো না। কি করব, আজকে দেরি হয়ে গেছে এতটা, তো তাড়াহুড়া করে সব কাজ না করলে সময় মতো তো খেতে দিতে পারবো না, তাই না? তো তোমরা দেরি করে ঘুম থেকে উঠলে কি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমার ভিডিওটা যারা দেখছো, জানি না এতদূর পর্যন্ত দেখবে কি না, যদি কেউ দেখে থাকো তাহলে এটাই বলবো যে প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো, কারণ কমেন্ট করলে আমার তোমাদের সাথে পরিচিতিটা বাড়বে, আর যারা যারা আমার পাশে রয়েছো তাদেরও পাশে আমি থাকতে পারবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো মাংসটা আমি কষতে বসিয়ে দিলাম। তো মাংসটা কিছুক্ষণ কষুক, ততক্ষণে আমি আবার একটুখানি ঘরটাকে ঝেড়ে নিই, কারণ ওই যে বললাম কোনো কাজই আজকে না হয়নি, তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরটা ঝেড়ে নিয়ে মুছে নিই, কারণ ওইদিকে মাংস রেডি হতে তারপরে পোলাওটাও সিদ্ধ হতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমার এই দুটো কাজ হয়ে যাবে। আর ওইদিকে ভিডিওর প্রথমেই দেখালাম না যে কি বৃষ্টি হচ্ছিল, আবার জানো তো রোদ উঠেছে কড়া। তো এই রোদের গরমের মধ্যে আবার এদিকে এত দৌড়াদৌড়ি করে কাজ করতে হচ্ছে, মানে কি যে কষ্ট হচ্ছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কি দমটা বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ করে সব কাজগুলোকে শেষ করছি, মনে হচ্ছে কতক্ষণে শেষ করতে পারবো, শেষ করতে পারলেই আমার শান্তি। কারণ কি বলতো, খাওয়ার টাইমে যদি সময় মতো খাবারটা না দিতে পারি তাহলে দেখবে মনটা খুব খারাপ লাগে, তাই না? তো এইদিকে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট, আর এদিকে মটন কষাও রেডি হয়ে গেছে। তো কালারটা দেখে তো মনে হচ্ছে খেতে বেশ দারুণ হবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে না রনো আমাকে একটা সব থেকে বড় হেল্প করে দিয়েছে, একটুখানি পুজোটা দিয়ে দিয়েছে। এটা যে আমার কাছে কত বড় পাওয়া সেটা বলে বোঝাতে পারবো না। দেখবে অনেক কাজের মাঝে যদি কেউ একটুখানি কাজ করে দেয় না, মানে মনটা অনেক বেশি শান্তি লাগে। তো যাই হোক, আমি ততক্ষণে এদিকে স্নান করে চলে এসেছি, আর স্নান করতে যাওয়ার আগে রিশানকে খেতে দিয়ে গেছি।
আর এবার হচ্ছে আমরা খেতে বসবো। আর এখন জানো তো প্রায় 3টে বেজে গেছে। রবিবার দিন আমাদের এমনিতেও লেট হয়, কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো এই হলো আমার ভেজ পোলাও। আর আমাদের বাড়িতে না সবাই পোলাওটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য মাঝে মাঝেই করা হয়। আর অন্যান্য দিন ওই বাসন্তী পোলাওটাই বেশি করা হয়, তাই আজকে ভাবলাম যে একটুখানি ভেজ পোলাও করি। তো চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম আবার সন্ধ্যাবেলা। আর এখন বাজে কটা বলো তো? 8টা। তো এখন সবাই আমাদের বাড়িতে ঘুম থেকে উঠলো। আসলে কি হয়েছে, ওই বেলায় খাওয়া দাওয়া করে না তারপরে সবাই একটুখানি শুয়েছিল, ঘুমিয়ে পড়েছে। আমি যদিও খুব একটা ঘুমাইনি, রনো আর রিশান ঘুমাচ্ছিল, আর ওদেরকে ডাকতে ডাকতে এই এখন হচ্ছে কি উঠলো। মানে আজকে সব কিছু খালি দেরি আর দেরি, কি আর করব, মানে আজকের দিনটা এরকম হয়ে গেল। কিছু আর করার নেই, শরীরের সাথে ঘুমের সাথে তো আর কিছু করা যায় না। তো সেই জন্য যাই হোক, তো রণ ঘুম থেকে উঠে বললে একটুখানি চা করো, তার জন্য আর কি চা করতে আসলাম। এখন একটুখানি দুজনে মিলে খাবো। আর আজকে না কোথাও বেরানো হয়নি, কারণ ওই যে বললাম যে শুয়ে পড়েছি। আর তার জন্য না আমরা মানে কোথাও যদি রবিবার করে যাওয়ার হয় আমরা ঘুমাই না, আমরা খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে যেহেতু শরীরটা সেভাবে ভালো লাগছিল না, ওই জন্য শুয়ে পড়েছি। শুয়ে সবাই মিলে একদম ঘুমিয়ে পড়েছি। আর ঘুমালে আমাদের একদম দেরি হয়ে যায়, কারণ প্রত্যেক দিন আমরা ভোরবেলা উঠি, তো তার জন্য একবার ঘুমিয়ে পড়লে আর আমাদের কোনো হুঁশ থাকে না। তারপরে চাটা খেয়ে এইদিকে বাবা ছেলের একটুখানি এক্সারসাইজ শুরু করেছে দুজনে মিলে। মানে আমার ছেলেই প্রথমে শুরু করলো, তারপরে ওর বুবু ওকে শিখিয়ে দিচ্ছে কিছু, ও ওর বুবুকে শিখিয়ে দিচ্ছে কিছু, ওর বুবু ওকে শিখিয়ে দিচ্ছে। এই হচ্ছে কি অবস্থা। তো যাই হোক, ওই যে দুজনে মিলে এখন একটুখানি শরীরচর্চা করে নিচ্ছে। সারা সপ্তাহ তো আর শরীরচর্চা করার সময় পায় না, তাই আজকে সময় পেয়েছে, তাই শুরু করে দিয়েছে। আর তারপরে ওরা বাবা ছেলে মিলে একটুখানি বেরালো, কিছু দরকারি জিনিস আনার ছিল সেগুলো আনতে গেল। আমাকেও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি বললাম যে এখন আর ভাল লাগছে না শরীরটা, আমি বরং যা কাজ আছে বাদবাকি সেগুলো করে ফেলি, তোমরা ঘুরে আসো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।